আসানসোল ইএসআই হাসপাতালে সমাবর্তনা অনুষ্ঠানে 100 জন নার্সিং ছাত্রীকে সম্মান প্রদান করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং সমাবর্তনা অনুষ্ঠানে ইএসআই হাসপাতালের উন্নত পরিষেবাও তুলে ধরেন তিনি এবং নার্সিং ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আসানসোলের ইএসআই হাসপাতালে নার্সিং পড়াশোনা শেষ করা 100 জন ছাত্রীকে সম্মান জানাতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি 100 জন নার্সিং শিক্ষার্থীকেও স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি করার কারণ যাতে ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ হয় এবং নার্সিং সেবায় এগিয়ে যাওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করা হয়। আসানসোলের রবীন্দ্র ভবনে শনিবার এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র কাউন্সিল সদস্য গুরুদাস চ্যাটার্জি, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস এবং ইএসআই হাসপাতালের সুপার ডাক্তার অতনু ভদ্র। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও অন্যান্য বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি পালন করার মূল উদ্দেশ্য হল নার্সিং সকল মানুষের জীবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নার্সিং শিক্ষার্থীদের সেবা ও উৎসর্গের চেতনাকে প্রতিফলন করতেই আজকের এই অনুষ্ঠানটি। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদানকে সম্মান জানাতেই অনুষ্ঠানটি পালন করা হয়। এই উপলক্ষে সকল সম্মানিত নার্সিং শিক্ষার্থীরা তাদের কর্তব্যের প্রতি আনুগত্য ও নিষ্ঠার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা নার্সিং পেশার গুরুত্ব নিয়ে তুলে ধরেন এবং ছাত্রীদের উৎসাহিত করে নার্সিং পেশার জন্য। এই অনুষ্ঠান উপলক্ষে সকল সম্মানিত নার্সিং শিক্ষার্থীরা তাদের কর্তব্যের প্রতি অনুগত্য ও নিষ্ঠার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রীদের এক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, নার্সিং এমন একটি ক্ষেত্র যা শুধুমাত্র স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ নয়, বরং এটি সমাজের প্রতি সেবা ও সংবেদনশীলতার প্রতীক। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়োজক, প্রশিক্ষক ও হাসপাতাল প্রশাসন। এই অনুষ্ঠান প্রসঙ্গে পশ্চিমবঙ্গের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোলে ইএসআই পরিষেবা অনেক গুণ বাড়ানো হয়েছে। সেখানে নানা ক্ষেত্রে নানান অপারেশন থিয়েটার আছে, আই কেয়ার, ডেন্টাল কেয়ার, আইসিইউ করা হয়েছে। আসানসোল ইএসআই হাসপাতালে ডায়ালিসিসেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস করানো যাবে। খুব শীঘ্র আমাদের আসানসোলে যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে, সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো, তৈরি করে নিতে পারবো। এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলের যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন, শ্রমিক আছেন, তাদের যে পরিষেবা, সেই পরিষেবা অনেক গুণ, অনেক ভালোভাবে বেড়ে যাবে। আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা, সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি। আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওটি করেছি, অপারেশন থিয়েটার। এখানে চোখের জন্য আলাদাভাবে আইয়ের ওটি আছে। এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার, যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয়, দাঁতের চিকিৎসা করা হয়, এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি। এছাড়াও আমরা এখানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট এখানে করেছি। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেকদিন আগের থেকেই চালু করেছি। আসানসোলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না, আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন, যারা আমাদের আইপি, তাদেরকে আমরা দিয়ে থাকি। এই প্রসঙ্গে ইএসআই হাসপাতালের এক ছাত্রী সুনন্দা দত্ত জানান, আমরা 2024-এ পাস আউট ব্যাচ, 2020 থেকে 24 আমাদের ব্যাচে 49 স্টুডেন্ট ছিল। হ্যাঁ, দেখুন, আমাদের পরিবেশ বলতে নার্সিং তো মানে খুবই ভালো। আর এক্ষেত্রে প্রথমে আমরা 2020-তে এখানে ভর্তি হয়েছিলাম, 4 বছর আমাদের কোর্স।
আর তারপর আমাদের 2024-এ আমরা পাস আউট করি, তাই আমাদের কনভোকেশন হচ্ছে 2025-এ। তো সেটাই আর কি। আচ্ছা, এরপরে আমাদের এমএসসি করার ইচ্ছে আছে, তো সেক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে, তো দেখা যাক, ওটারই প্ল্যানিং চলছে আর কি। এই প্রসঙ্গে অপর এক ছাত্রী রিচিকা হাজরা জানান, অশোকনগর, উত্তর 24 পরগনা। হ্যাঁ, হয়ে গেল গ্র্যাজুয়েশন 4 বছর। পরিবেশ তো আমাদের কলেজে খুবই সুন্দর, মানে এত বছর বাবা মাকে ছেড়ে এখানে থাকা, বন্ধুরা একদম মানে খুব ভালো, ম্যামরাও খুব ভালো, খুব সহযোগিতা করেছে। এভাবে 4 বছর পড়াশোনা করলাম, প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম, খুব ভালো পরিবেশ। আর আমাদের কলেজ তো সত্যি সেরা। আর এরপরে মাস্টার্স করার ইচ্ছা আছে, পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, এইমসে ইচ্ছা আছে, তো সব জায়গাতেই বসবো। এখন আসলে একটু আমরা পড়াশোনা করবো ভাবছি, যে কোনো একটা সরকারি পরীক্ষা, এখন তো যেহেতু সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা দরকার, তো এই জন্য আমরা প্রাইভেটলি পড়ছি এখন। তারপর ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট বেরোলে আমরা অ্যাপ্লাই করবো, রেজিস্ট্রেশন পাওয়া হোক, তারপর আমরা অ্যাপ্লাই করবো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।